নারীর সম্মান বলে ইসলাম দেয় নাই। এই জন্য জুলাই স্বাধীনের পরেও আবার আম্মা জানেরা রাস্তায় আন্দোলনে নামে, আবার ওদের পেছনে কিছু চরিত্রহীন লম্পটেরা সাপোর্ট দেয়। আছে না নাই? আল্লাহর জাতের কসম, ইসলাম সারা নারীর মর্যাদায় দুনিয়ায় কেউ দেয় নাই, দিতেও পারবে না। সব ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম। ইনসাফ করেছে একমাত্র ইসলাম। জানি না, এজন্য আমরা বুঝি না। নারীদের ইজ্জত বাড়ায় দিছে ইসলাম, মর্যাদা বাড়ায় দিছে ইসলাম। বলতে গেলে অনেক সময় কি পরিমাণ, যেমন একটা প্রমাণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার হাবিব রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পড়ে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন, দয়াময় রব্বুল আলামিন হাবিবের হাতে প্রথম ঈমানওয়ালা আমি একজন নারী। নাম কি? খাদিজা আপনার ছোট বোন না? তো সুন্দর করে বলবেন না, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সবাইকে কবুল করেন। ও পর্দার আরামের আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে প্রথমে শহীদ, কেউ সাহস পাবে না, পুরুষেরা চুপ। একজন নারী দাঁড়ায় বলবেন, হে দয়ার মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম গলা কাটা শহীদ, আমি রক্ত ঝরাইছি, আমি একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য, আমার রসুলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছো? কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন, হে মালিক, ইসলামের পতাকা ঠিক রাখার জন্য, তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি, আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে একটা একটা যদি বলি, নারীর মর্যাদার শেষ করা যাবে না। আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না, সম্মান দেয় নাই। আরে ইসলাম ছাড়া কে দিবে সম্মান? নারী বাবার ঘরে আসবে কন্যা, তুমি ওরে লালন পালন করো, কারণ তুমি একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী বলেন, আমি এমন এক সময় মক্কা নগরীতে আসছি যেই সময় নারীকে পছন্দ করে না, বাবা কন্যা হলে কষ্ট পায়, নিজ হাতে নিজের কন্যা গলা টিপে মেরে ফেলে। আর আমি নবী, রহমতের নবী, আল্লাহর খুব আদরের নবী, আমি রহমতের নবীর কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা, আমি 4 কন্যার বাবা। অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও। 1 কন্যা পেয়েছো 1 জান্নাতের মালিক, 2 কন্যা পেয়েছো 2 জান্নাতের মালিক, 3টা কন্যা পেয়েছো 3 জান্নাতের মালিক, 4 কন্যা পেয়েছো 4 জান্নাতের মালিক। 3 বউ হইছো 3 জান্নাতের মালিক, এটা কিন্তু না, সাবধান। এখন এই বউ লয়ে কারাকারি, নিজের বউ এক বউর হক আদায় করতে পারে না, 2টা লয়ে টানাটানি। আল্লাহ হেদায়েত দান করুন। 4 কন্যা মানে 4টা জান্নাতের মালিক। ভাইরা আমার, রহমতের নবীও 4 কন্যার বাবা, কোনো ছেলে নাই। এই আপনাদের যাদের ঘরে কন্যা আছে, বাবা হইয়া থাকলে বলেন তো, আপনার ছেলে বেশি আপনার জন্য পাগল না মেয়ে? আন্দাজি কন্যা কোনোদিন পরীক্ষা করছেন? আছে ভাইরা যারা ভাই ভাই, বলতো তোর জন্য তোর ভাইয়ের কলিজা ভরে না বোনের কলিজা ভরে? যেই বাবা মনে করেন আমার ছেলে নাই, মেয়ে আসছে,
ওই এক মেয়ে দিয়া 5 ছেলের উপকার আপনার হবে, এত টেনশন করেন কেন? আল্লাহ পারে না? কত প্রমাণ চান? কত প্রমাণ চান? 5টা ছেলে, একটা গাঁজাখোর, একটা মদখোর, এইভাবে হলে ছেলে দিয়ে কোনো লাভ আছে? কন্যা কেমনই জানি জাহিরিতে এক শান্তি, বাবার জন্য কলিজা খেয়ে ফেলে। শ্বশুর বাড়ি থেকে দৌড় মারছে, বাবা অসুস্থ, দৌড়। বারবার টেলিফোন করে, আমার আব্বু জানের কি খবর? চোখের পানি ধরে রাখতে পারে না। আবার যদি শুনে ভাই কষ্টে আছে, বিপদে আছে, অন্য ভাইয়ের টেনশন নাই, বোনের ঘুম নাই, পাগল হয়ে যায়। মা, আমার ভাইয়ের খবর কি? আল্লাহ কুদরতের কারিশমা দিয়া রাখছেন। তাহলে রসুল নাই, কিয়ামতের আগে আর কোনদিন আসবেন, বয়ান দিবেন, ভালো করে মনে রাখবেন। সাহাবায়ে কেরাম আর কোনদিন আসবেন না, বড় বড় আইম্মায়ে কেরাম আর আসবেন না, আউলিয়ায়ে কেরামদের যারা বড় তারাও আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ যদি দুনিয়ার থেকে পেতে চায় এবং দুনিয়ার লাইনের শান্তির ঠিকানা যদি সবাই চায়, নির্ভেজাল শান্তির ঠিকানা, সংসারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, ব্যক্তির শান্তি, পরিবারের শান্তি, সব শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? আর এই ঠিকানা সঠিকভাবে নিঃস্বার্থভাবে উম্মতের দেখায় দিবে একমাত্র উলামায়ে কেরাম। এই জন্য নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। কিন্তু এরা টাকা পয়সার ওয়ারিস না। উলামায়ে কেরাম রাসূলের কি ওয়ারিস? কথা শেষ। টাকা পয়সার ওয়ারিস না বললেন কেন? আল্লাহ বুঝাই দিছেন, এর মধ্যে টাকার লোভ ঢুকতে পারে না, তোমরা টাকা পয়সার ওয়ারিস না, তার মানে তোমাকে টাকা পয়সার চিন্তা করা যাবে না, সেই চিন্তা করবেন আল্লাহ। তোমার চিন্তা উম্মতের হেদায়াত। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আরে আমরা বুঝি না আমগো কাম কি, আমরা বাক করে ফেলছি। জিকির টিকির কইতে আলেমগো কাজ না, এই জিকির করবে পিসাবরা, জিকির এডি সব পিসাবগো। অথচ আল্লাহ কি বলেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা। আহলে জিকিরদার এখানে মাকসাদ কি? ওলামা। আহলে জিকিরদার উদ্দেশ্য কি? তো ওলামা ডাইরেক্ট বললি তো, আহলে জিকির বলে ওলামা নিলেন কেন? কারণ কি? বালাগাত ঢুকো, আল্লাহর প্রত্যেকটা কথার মধ্যে কত লাইনের অলংকার ঢুকান। আহলে জিকির মানে ওলামা, তাহলে ওলামা বললেই তো ডাইরেক্ট হয়, আহলে জিকির বললেন কেন? বলে ওলামা তো জিকির ছাড়া আলেম হতে পারে না। অল টাইম তার অন্তরে মাওলার জিকির, জবানে মাওলার জিকির। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যারে বেশি মহব্বত করে তার জিকির তার মধ্যে বেশি থাকে। উলামায়ে কেরাম এই জাতির ওয়ারিস, এই জাতির ইমাম। কিয়ামত পর্যন্ত জাতি নবী পাবে না, সাহাবা পাবে না, আউলিয়া পাবে না, বড় বড় কাউ ইমাম পাবে না, ইমাম বুখারীকে পাবে না, ইমাম আবু হানিফারে পাবে না। এই জাতি দুনিয়ার লাইনে শান্তির পথ দেখবে। এই জাতি ব্যক্তির জীবনের শান্তি, পরিবারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, দুনিয়ার শান্তি, পরকালের শান্তির একমাত্র আয়নাই হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামকে দেখে মানুষ পানি পান করা শিখে, তাকায় থাকে হুজুরে কেমনে পানি পান করে, হুজুরে কেমনে জুতা পরে, হুজুরে কেমনে জামা পরে, হুজুরে কেমনে হাসে। এগুলো সব সাধারণ মানুষ দেখে। এই জন্য আমি আমার ইসলাহি প্রোগ্রামে মাদ্রাসায় প্রত্যেক মাসের 2য় শুক্রবার ইসলাহ মাগরিবের পরে শুরু হয়, আসরের পরেই শুরু হয়ে যায়। মাগরিবের পরে সব সাধারণকে, আলেমকে বয়ান,
এশার পরে শুধু ওলামাদের মজলিস হয় খাস ওলামায়ে কেরাম। এর জন্য আমি বলছিলাম ইসলাহিতে, একজন আলেম শুধু আপনি কি মনে করছেন আপনি খাইবেন ঘুমাইবেন শেষ না। আমি হাফিজুর রহমান একজন ব্যক্তি, আমার দায়িত্ব কতগুলো। আমি সন্তানের বাবা, অতএব সন্তানের কাছে আমি আদর্শ। আমি একজন স্বামী, স্ত্রীর কাছে আদর্শ। আমি একজন শিক্ষক, ছাত্রদের কাছে আদর্শ। আমি একজন মসজিদের খতিব, ইমাম, মুসল্লিদের কাছে আমি আদর্শ। আমি একজন উম্মতের বক্তা, উম্মতের কাছে আমি আদর্শ। আমি তাহলে আমারে কত মানুষ ফলো করে? সন্তান আমারে ফলো করে, আব্বার আদর্শ কেমন, স্ত্রী ফলো করে, স্বামীর আদর্শ দেখে শিখবো। আমার ছাত্র আমাকে ফলো করে, হুজুরের আদর্শ কেমন শিখবো। আমার মুসল্লিরা ফলো করে, ইমাম সাহেবের আদর্শ কেমন শিখবো। তাহলে আমি একজন আলেমের উপরে কত দায়িত্ব। আলেমদের যে কাজটা, এটা ডাক্তার পারবে না, ইঞ্জিনিয়ার পারবে না, এই কাজটা কোনো প্রফেসর পারবে না। কিন্তু প্রফেসরের কাজ আর একজনে কোনো রকম পারতে পারে, ডাক্তারের কাজ আর একজনে আঞ্জাম দিতে পারে, আলেমের কাজটা আর একজনে আঞ্জাম দিতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, আমি আলেমকে দায়িত্ব দিলাম, তুমি হেদায়েতের পথে মানুষকে ডাকো, আর তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার রিজিকের সব ব্যবস্থার জিম্মাদারি আমি আল্লাহ। হায় 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 হায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সব ধ্বংস দুনিয়ার ভালোবাসায় পড়ে, সব শেষ, সব শেষ। এখন একটা সময় বাংলাদেশের ওলামায়ে কেরাম সব এক হইলে সব মানুষ বলে, হুজুর দুনিয়ায় বহু আকাম করছি, আপনারা সব এক হন, এবার একটা খেলা হয়ে যাক। কি হুজুরেরা রেডি হয়ে গেছে, আমরা এক হবো না, হবে না। আবার একদল পিছনে টাকা ঢালতেছে কোটি কোটি। আলেম যেন এক হইতে না পারে, নাস্তিকদের মাথা গরম, বেঈমানের মাথা গরম, মুনাফিকের মাথা গরম। এই মুহূর্তে আলেম যদি এক হয়ে যায়, আমগো চান্দি শেষ, ধান্দাবাজি শেষ, চান্দাবাজি শেষ। কারণ আলেম যদি এক হয়ে যায়, পুরা জনগণ এক হয়ে যাবে। আর এই জমিনে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুনাফিক আলেমদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না। ওভার 100 সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে, কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে, পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায়ে কেরাম। কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে, আলেম যেন এক হতে না পারে। এটা কঠিন এক ষড়যন্ত্র, কঠিন, বলতেও পারি না, সইতেও পারি না। চারিদিকে আসমান, পালাবো কই? কঠিন এক হালাত। বেশি 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 দোয়া করেন, ওলামায়ে কেরামের পক্ষে থাকেন, তাদেরকে এক হওয়ার জন্য দোয়া করেন। টুকটাক বিরোধিতা বন্ধ করে দেন। বুঝেন না কথা? কি বলবো? চরমনায় নায়েবে আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে, এই জুলাইয়ের পরে এক বয়ানে সম্ভবত না বক্তৃতায় বলছিলেন, খেয়াল করিয়েন, যে জামাত ইসলামের ভাইরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে আকীদা নিয়ে, ওলামায়ে কেরামদের সাথে এক হইয়া বৈশা এগুলো ঠিক করেন। খুব খেয়াল করেন কথাগুলো। পুরা দেশ গরম হয়ে গেছে। এখন কি এগুলো নিয়ে কথা বলার সময়? এখন কি এই নিয়ে ভাবার সময়? এখন সব ঐক্য হতে হবে। এবার চরমনাই যখন জামাতের এক স্টেজে আসছে, এখনো ঐক্য হয় নাই, সমঝোতাও হয় নাই। যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে, হিন্দু আইসা বক্তব্য দিছে, জামাতের নেতা আইসা বক্তব্য দিছে, এখন তারাই আবার উল্টা পাল্টা শুরু করছে, বলে এদের আকীদা ঠিক নেই, এই ঠিক নেই, সেই ঠিক নেই। এখন চরমনাই এই, চরমনাই সেই, মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই যাব? এমন এক অবস্থা, বলারও ভাষা নাই, সইতেও পারতেছি না। কোথায় যাবে জাতি? আমাদের কি হালাত? আপনারা জামাত চরমনাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে?
সমঝোতা হতে পারে, তাও পিশাব বলছেন নির্বাচনের সিট, এখানে জামাত থাকলে ইসলামী আন্দোলন বাক্স দিবে না, ইসলামী আন্দোলন দিলে জামাত বাক্স দিবে, এটা সমঝোতা সিটের, ঐক্য না। সেদিন এক বড় আলেম, আমার খুব আপন মুরব্বী, বলতেছে এটা হইল। আমি বললাম হইছে কোথায়? হইলে তো দেখবেন মিডিয়া আসবে, সাংবাদিক সম্মেলন হবে, ঘোষণা হবে। হুদা একটা ওই উঠে দিয়েছে, শুরুতে বলছি না, তদন্ত নাই, কিছু নাই, ফট করে সিলে কান নিয়ে গেছে, দৌড়াচ্ছে সিলের পিছনে। কান আছে না নাই খবর নেই। আল্লাহ হেদায়েত দান করুন। আবারও বললাম, উলামায়ে কেরামদেরকে আল্লাহ এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক দুই জিনিস দিলেন, কোরআন আর ব্যক্তি। নবী নাই, নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে কারা? একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র এই উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে উম্মতকে পথ দেখাবেন, এবং এই পথ সঠিক এবং শ্রেষ্ঠ পথ, এর বাহিরের কোন পথ সঠিক না, শ্রেষ্ঠ না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর এই পথ যেমন শ্রেষ্ঠ তেমন শান্তি কষ্ট আছে। কেমন কষ্ট? কয় কষ্টের সাথে কোনো তুলনা নাই। সমস্ত আম্বিয়া কেরাম কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। যেমন আপনার আমার রহমতের নবী, আল্লাহ তাকে যখন দুনিয়ায় পাঠাইছেন, জমিনের মানুষ ছিল বড় নাপাক, মক্কার মানুষ বড় নাপাক, অথচ মক্কার মতো ঘর সেখানে দাঁড়ানো। যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এত সুন্দর এক ঘর, তাকায় থাকবেন শুধু সওয়াব আর সওয়াব। সেই বাইতুল্লাহর পাশের মানুষ দুনিয়ার নষ্ট, চরিত্রহীন, আর সেই সমাজে আসলো কে? পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান আখলাকি রসুল মক্কা নগরীতে আসছেন। আসার পরে নবী সবার সাথে হাসি মুখে কথা, মানুষের বুকে লাগায়, গালি দেয়, নবী গালি দেন না, জবাব দেন না, বরং তাকে বুকে লাগায় আলিঙ্গন করেন। রহমতের নবী আমার দীর্ঘ 40 বছর পর্যন্ত কাউকে বলে না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তেলাওয়াত করো, কালেমা পড়ো, কিচ্ছু বলে না। নবী কথা বলতেছেন, সবার অন্তরে বিশ্বাস, এত ভালোবাসা। সবাই কয় মুহাম্মদ, এক পর্যায়ে গিয়া বলে মুহাম্মদের বিরোধিতা যাই করি, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। 40 বছর পরে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিলেন, কোরআন। জিবরাইল আমিনকে নিয়ে পাঠাইলেন, কোরআনের প্রথম 5টা আয়াত নিয়ে পাঠাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নিয়ে আসলেন। মাত্র 5 আয়াত নিয়ে হেরা গুহায় ঢুকলেন। রসুলের সিনার সাথে জিবরাইল আমিনের সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন, ইকরা, হে রসুল আপনি পড়েন। সবাই অনেক তরজমা আপনারা দেখবেন ব্যানারে, ইকরা বিসমি রব্বিক, পড়ো তোমার প্রভুর নামে হে রসুল। আমি তরজমা করেছি, হে রসুল পড়ুন আপনি আপনার রবের নামে। ওলামায়ে কেরাম লিখেছেন, রব শব্দের অর্থ প্রভু বললে হক আদায় হয় না। রব শব্দের অর্থ এক শব্দে হবে না, এক বাক্য দিয়ে রবের তর্জমা হবে। কেমন? বলে রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন, যিনি, তিনি হলেন রব। যখন এক চাপ দিলেন, নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আর এক
আরেকটা চাপ দিলেন, নবী বললেন আমি পড়তে জানি না। কয় চাপ হলো? এইবার শেষবারে খুব জোরে চাপ দিছেন। নবী এবার পড়তে জানি না তাও বলেন নাই, পড়তে জানি তাও বলেন নাই। নবী বলেন আমার উপরে মৌতের কষ্ট শুরু হয়ে গেল, সীমাহীন জ্বর, জিব্রাইল চাপ দিয়ে চলে গেল। আমি বের হয়ে গেলাম ঘরে, খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়া নবী বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। কম্বল দিয়া খাদিজা আবৃত করে নিছেন। নবী সব ঘটনা শুনাইলেন। শুনাইয়া এরপরে নবী গুনগুন করে কান্না করেন। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই। আমি 2 স্বামী বিদায়ের পর একাধিক সন্তানের মা হইয়া এরপরে আপনার ঘরে আসছি। আপনার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আপনি ভাবতেছেন ঘর ওলি যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে দাওয়াতের ময়দানে কিভাবে যাবেন? এর মাঝখানে অনেক কথা। রহমতের নবীকে এই ঘটনার পরে খাদিজাতুল কুবরা চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। গিয়ে কয় দেখে রহমতের নবীর এই হালাত, তিনি ইনজিলের বড় হাফেজ, সব কিছু ডিটেল জানায় দিলেন। হ্যাঁ আপনি তো সত্য নবী, ইনজিলে ভবিষ্যৎবাণী দেওয়া আছে আপনার উপর আপনার বংশের লোকের হামলা শুরু হবে, অনেক কথা। সর্বশেষ রহমতের নবী আম্মাজান খাদিজা সাপোর্ট দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান এনে ফেললেন। ইসলামের ইতিহাসের পৃষ্ঠায় রহমতের নবীর হাতে প্রথম কালেমাওয়ালা ব্যক্তি একজন নারী, তিনি হলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। নারীর সম্মান বলে ইসলাম দেয় নাই, এই জন্য জুলাই স্বাধীনের পরেও আবার আম্মাজানেরা রাস্তায় আন্দোলনে নামে, আবার ওদের পেছনে কিছু চরিত্রহীন লম্পটেরা সাপোর্ট দেয়। আছে না নাই? আল্লাহর জাতের কসম, ইসলাম সারা নারীর মর্যাদায় দুনিয়ায় কেউ দেয় নাই, দিতেও পারবে না। সব ধর্মের কিতাবগুলো নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম, নারীর উপরে জুলুম। ইনসাফ করেছে একমাত্র ইসলাম। জানি না, এজন্য আমরা বুঝি না। নারীদের ইজ্জত বাড়ায় দিছে ইসলাম, মর্যাদা বাড়ায় দিছে ইসলাম। বলতে গেলে অনেক সময় কি পরিমাণ, যেমন একটা প্রমাণ হলো হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার হাবিব রহমতের নবীর হাতে কে প্রথমে কালেমা পড়ে আমার রসুলকে সান্ত্বনা দিয়েছো, কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় বলবেন দয়াময় রব্বুল আলামিন হাবিবের হাতে প্রথম ঈমানওয়ালা আমি একজন নারী। নাম কি? খাদিজা আপনার ছোট বোন না? তো সুন্দর করে বলবেন না খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ সবাইকে কবুল করেন। ও পর্দার আরামের আম্মা জানেরা, দুনিয়াতে আল্লাহ যদি জিজ্ঞাসা করে হাসরের মাঠে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য কে প্রথমে শহীদ, কেউ সাহস পাবে না, পুরুষেরা চুপ। একজন নারী দাঁড়ায় বলবেন হে দয়ার মালিক, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য প্রথম গলা কাটা শহীদ, আমি রক্ত ঝরাইছি, আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। নারীর মর্যাদা আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার দিন রক্ষার জন্য আমার রসুলের ভালোবাসা নিয়া প্রথম হিজরতের মতো মর্যাদার পথে কে আগাইছো, কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবেন হে মালিক, ইসলামের পতাকা ঠিক রাখার জন্য, তোমার দিন হেফাজতের জন্য প্রথম হিজরতের পথে আমি এক নারী বের হয়েছি, আমি হলাম রহমতের নবীর কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এইভাবে একটা একটা যদি বলি নারীর মর্যাদার শেষ করা যাবে না। আজ আমার আম্মা জানেরা নারী ইজ্জত পায় না, সম্মান দেয় নাই। আরে ইসলাম ছাড়া কে দিবে সম্মান? নারী
বাবার ঘরে আসবে কন্যা, তুমি ওরে লালন পালন করো, কারণ তুমি একটা কন্যা পেয়েছো, তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেছো। রহমতের নবী বলেন, আমি এমন এক সময় মক্কা নগরীতে আসছি যেই সময় নারীকে পছন্দ করে না, বাবা কন্যা হলে কষ্ট পায়, নিজ হাতে নিজের কন্যা গলা টিপে মেরে ফেলে। আর আমি নবী, রহমতের নবী, আল্লাহর খুব আদরের নবী, আমি রহমতের নবীর কোনো ছেলে নাই, আমি 4 কন্যার বাবা, আমি 4 কন্যার বাবা। অতএব তোমরা যারা কন্যা পেয়েছো শুকর আদায় করিও। 1 কন্যা পেয়েছো 1 জান্নাতের মালিক, 2 কন্যা পেয়েছো 2 জান্নাতের মালিক, 3টা কন্যা পেয়েছো 3 জান্নাতের মালিক, 4 কন্যা পেয়েছো 4 জান্নাতের মালিক। 3 বউ পেয়েছো 3 জান্নাতের মালিক, এটা কিন্তু না, সাবধান। এখন এই বউ লয়ে কারাকারি, নিজের বউ 1 বউর হক আদায় করতে পারে না, 2টা লয়ে টানাটানি। আল্লাহ হেদায়েত দান করুন। 4 কন্যা মানে 4টা জান্নাতের মালিক। ভাইরা আমার, রহমতের নবীও 4 কন্যার বাবা, কোনো ছেলে নাই। এই আপনাদের যাদের ঘরে কন্যা আছে, বাবা হইয়া থাকলে বলেন তো আপনার ছেলে বেশি আপনার জন্য পাগল না মেয়ে? আন্দাজি কন্যা কোনোদিন পরীক্ষা করছেন? আছে ভাইরা যারা ভাই ভাই, বলতো তোর জন্য তোর ভাইয়ের কলিজা ভরে না বোনের কলিজা ভরে? যেই বাবা মনে করেন আমার ছেলে নাই, মেয়ে আসছে, ওই 1 মেয়ে দিয়া 5 ছেলের উপকার আপনার হবে, তো টেনশন করেন কেন? আল্লাহ পারে না? কত প্রমাণ চান, কত প্রমাণ চান? 5টা ছেলে, একটা গাঞ্জাখোর, একটা মদখোর, এইভাবে হলে ছেলে দিয়ে কোনো লাভ আছে? কন্যা কেমনই জানি জাহিরি তো এক শান্তি, বাবার জন্য কলিজা খেয়ে ফেলে। শ্বশুর বাড়ি থেকে দৌড় মারছে, বাবা অসুস্থ, দৌড়, বারবার টেলিফোন করে, আমার আব্বু জানের কি খবর? চোখের পানি ধরে রাখতে পারে না। আবার যদি শুনে ভাই কষ্টে আছে, বিপদে আছে, অন্য ভাইয়ের টেনশন নাই, বোনের ঘুম নাই, পাগল হয়ে যায়, মা আমার ভাইয়ের খবর কি? আল্লাহ কুদরতের কারিশমা দিয়া রাখছেন। রহমতের নবী আমার 40 বছর পরে কোরআন পাইলেন, মাত্র 5 আয়াত। 3 বছরে জিবরাইল আর আয়াত নিয়ে আসে না। এরপরে আবার আসলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এইভাবে অল্প অল্প করে কোরআন আসতে লাগছে কয়দিন? কয়দিন? এই কয়দিন? 23 দিন। 23 বছর লাগছে 250 গ্রাম কোরআন আইতে, তাও কার কাছে? সৃষ্টির শ্রেষ্ঠ মহাব্যক্তি, যার জেহেনের তুলনা নাই, জ্ঞানের তুলনা নাই, তার কাছে কোরআন আসতে লাগছে কয়দিন? আর সেই কোরআন আপনি রাইতে বইরা মুফাসসির, রাতারাতি বইরা মুফাসসিরে কোরআন। ও ভিজিটিং কার্ডে লিখতে তো 200 টাকার বেশি লাগে না, হ্যাঁ? মুফাসসিরে কোরআন এত সোজা, খালি আলিফ লাম মিম এই 3টা অক্ষরের ব্যাখ্যা। হ্যাঁ না, আমি কিচ্ছু জানি না। ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, আমি সারেন্ডার, আমি অজ্ঞ, আমি মূর্খ। আল্লাহকে তো এত ভাল পারো কেন যে বহুত কিছু কামাইছো? এত এলেমের বাহাদুরি করো, তো আলিফ লাম মিমের ব্যাখ্যা কর। হ্যাঁ গিয়ে আমি কিচ্ছু পারি না। তো প্রথম দরজায় আটকে গেলি, কোরআনের প্রথম দরজায় তুমি সারেন্ডার হয়েছো যে আমি আলিফ লাম মিমের অর্থ জানি না। ওদিকটা আরেক দলে ফতুয়া মারতে আছে ইউটিউবের মধ্যে, অর্থ না যাই না পড়লে লাভ নাই, জ্বালা কি একদিক দেয়। এখন এর জিজ্ঞান দরকার আলিফ লাম মিমের অর্থ কি বলেন? পারি না। আমরা আব্বারে জিজ্ঞান কবরে গিয়া, বাপেও পারেন, তাহলে পড়লে লাভ নাই, এই ফতুয়া কেন?
অথচ নবী বলেন এক অক্ষর পড়ো 10টা নেক। কয়টা নেক? আল্লাহর কোরআন শুধু তাকায় দেখো সওয়াব, কোরআনের লাইনে লাইনে আঙ্গুল টানো সওয়াব। দেখা দেখা কোরআন পড়বা, মরণের আগে চোখের পাওয়ার নষ্ট হবে না। মুসলমানের ঘরে কোরআন নাই, অনেকের ঘরে কোরআন আছে, 15-20 বছর হইছে, একদিনও খুলিয়াও দেখে না ভেতরটা কেমন। বড় আফসোস। আল্লাহর রসুলের কাছে কোরআন আসার সূচনা কত কঠিন, নবীর মরণের কষ্ট। আচ্ছা, আল্লাহ নিজেই বলেন নবী আপনার কষ্ট করা লাগবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আমি কোরআন আপনার সিনায় জমা করে দিব, কষ্ট করা লাগবে না। অথচ সেই 5 আয়াতের জন্য নবীর এমন জোরে চাপ দিল, জ্বর উঠে গেল। নবীরে কষ্ট দিল কেন? আল্লাহ এমনিই দিতেন, আবার চাপ দিলেন কেন? দিলেন 3বার চাপ দেওয়া হলো কেন? আবার প্রথম 2 চাপে নবী বললেন আমি পড়তে জানি না। 3য় চাপে নবী পড়তে জানি না বলেন নাই, তবে চুপ থাকলেও তো পড়ার উপরে সমর্থন আছে, আছে না নাই? নবী পড়তে জানি না বললেন কেন? এর এক জবাব হলো জিবরাইল আমিন রেশমি রুমালে লেখা আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে ধইরা বলে ইকরা, নবী আপনি পড়েন। নবী তো উম্মি, দেখে পড়তে পারে না। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে নবী জানেন না মানে কি মূর্খ? নবী পড়তে জানেন না কথার অর্থ দুনিয়ার কারো কাছে রাসূল পড়া শিখেন নাই। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে রাসূল শিখছেন সব। দেখে দেখে নবী পড়তে পারেন না। 3য় চাপে রাসূল পারি নাও বলেন নাই, পারিও বলেন নাই, বরং রহমতের নবী সমর্থন দিলেন। এমনি তো একটা কথা এখানে থাকে, একটা ছেলে কিচ্ছু পারে না, ওরে আইনা পড়ে, এই বলো বাবা আউযু, ও কয় কি আউযু, বলে বিল্লাহি। বাচ্চাটাও কি বলে? বিল্লাহি মিনাশ, পারে না। তা রসুলের সামনে জিব্রাইল যখন কইছে ইকরা, তো নবী তো বলবেন ইকরা, বা জিব্রাইল বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবীও বলবেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী দোনোবার কইলেন আমি পারি না। 3য় চাপে তো অবস্থা খারাপ, অসুস্থ। এখানে অনেকে জবাব দিছেন একটা, নবী প্রথম 2 চাপে না পড়ে বুঝাইছেন কার নামে পড়বো বলা নাই। 3য় চাপে বলা হইছে রবের নামে পড়ো। আমি এটাকে সমর্থন দিলাম, দুনিয়ার সব পড়া ছাড়ো, রবের পড়াটাকে ধরো। দুনিয়াতে পড়া 2 লাইনে চলে, রবের নাম সহ, রবের নাম ছাড়া। কি? রবের নাম সহ পড়া, মাদ্রাসার পড়া, কোরআনের পড়া। আর রবের নাম ছাড়া পড়া দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা, জেনারেল শিক্ষা। 2 পড়ার উদ্দেশ্য আলাদা, সিস্টেম আলাদা, ফলাফলও আলাদা। একটা দুনিয়া আর একটা আখেরা। তবে আল্লাহর নাম সহ যদি পড়ে ওই লাইনে গিয়েও সে সফল। যেমন বহু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর নামাজি নাই। তাহলে আপনি কেন বলবেন ডাক্তার হওয়া খারাপ, ইঞ্জিনিয়ার হওয়া খারাপ, প্রফেসর হওয়া খারাপ? বাকি কথা, স্বাভাবিক কথা হলো যারা আল্লাহর নাম বাদ দিয়ে পড়বে এরা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু মানুষ হওয়া কঠিন। মানুষ হওয়া, যেমন এমবিবিএস ডাক্তার হইছে তাসলিমা নাসরিন, মানুষ হতে পারে নাই। মানুষ, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ প্রফেসর হইছে ঠিক, কিন্তু মানুষ হতে পারে নাই। মানুষ হতে হলে লাগবে আল্লাহর কোরআনের ছোঁয়া। এখন অনেকে বলবে আমরা স্কুল কলেজে যারা পড়ি আমরা কি মানুষ না? তুমি মানুষ কি না, না অলুমান? এটার জন্য প্রশ্ন হলো তুমি জানোনি, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা, ভাই বোনেরা, জানোনি মাকে বিবাহ করা হারাম? জানেনি? বলেন না কেন? জানে। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, জানেনি? যদি বলেন জানে, তাহলে আমার জবাব হলো তারা মানুষ। কিন্তু প্রশ্ন আবার থেকে যায়, কি
ওরা যে জানলো মাকে বিবাহ করা হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেয়া হারাম, এটা কি কলেজের বই বইরা জানছে? হ্যাঁ, অবশ্যই কোনো না কোনো ভাবে আল্লাহর কোরআনের ছোঁয়া পেয়েই জানছে। তাহলে ফাইনাল অ্যান্সার কি? মানুষ হওয়ার শিক্ষাই হলো কোরআনের আলোর শিক্ষা। কোরআনের ছোঁয়া ছাড়া মানুষ হওয়া যায় না। এই জন্য ডাক্তার নামাজ পড়ে কেন? তাবলীগের ছোঁয়া লাগছে, খাঁটি আল্লাহওয়ালার নজর লাগছে, কোরআন পড়তে পারে, এই জন্য সে ডাক্তার হইয়াও নামাজ পড়ে, ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ পড়ে, কলেজের প্রফেসর হলেও নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআর হইয়াও নামাজ পড়ে, ওসি ডিসি এসপি হওয়ার পরেও নামাজ পড়ে। কেন? বলে কোরআনের ছোঁয়া লাগছে, তাবলীগের মাধ্যমে, আল্লাহওয়ালাদের মাধ্যমে, আলেম ওলামাদের মাধ্যমে। আর যেই লাইনের পড়া ওখানে তো কোরআন নাই, বরং আন্দোলন আর স্বাধীনতার পরেও শিল্পী পাঠাচ্ছে স্কুলে, প্রাইমারিতে গান শিখাবে। কি কোরআন শিখাবার শিক্ষক নাই, আর নতুন আবার আন্দোলনে নামো। বারবার আন্দোলন করলে স্বাধীন করলা কি? কি স্বাধীন করলা? দেশ স্বাধীন হলে আবার পানির মধ্যে লাশ ভাসে কেন? স্বাধীনই যদি হয়ে থাকে তাহলে মা বোন ধর্ষিতা হয় কেন? স্বাধীন হয়ে থাকলে ব্যবসায়ীর দোকানে চাঁদাবাজি হয় কেন? বুঝে ফেলেছি এই স্বাধীন হবে না, নতুন একটা স্বাধীন করতে হবে। যেই স্বাধীন হলে দেশ ঠান্ডা হবে, ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন? এই একটা স্বাধীন বাকি আছে, এটা কিসের স্বাধীন? এই ইসলামের স্বাধীন না হওয়া পর্যন্ত এই জমিনে শান্তি আসবে সম্ভব? রাগ করতেছেন না? আল্লাহ হেদায়াত দান করুন। স্বাধীন হইছে, এখনো ওয়াজে বাধা কেন? আর জনগণের বইলে দিছি, যে বাধা দেয় ওর নাম ঠিকানা ভিডিও করে আমি বলছে দাও, ওই জালেমের সাইজ করার জন্য আন্দোলনে নেমে যাবো আবার। আল্লাহ হেদায়াত দান করুন। কি এক কঠিন হালা। তাহলে এই আল্লাহর মানুষ, আল্লাহর আইনে মানুষ হওয়ার শিক্ষা, এটা মাদ্রাসার শিক্ষা। তার মানে স্কুলে কি মানুষ হওয়া যাবে না? যাবে। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক, মোহাব্বত, দোয়া, মা বাবার সাথে সম্পর্ক, দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামার দোয়া নিয়ে চললে স্কুলে পড়লেও মানুষ, কলেজে পড়লেও মানুষ, ডাক্তার হলেও মানুষ, ইঞ্জিনিয়ার হলেও মানুষ। মূল ফ্যাক্টরি মাদ্রাসা, মূল। বাকি আমরা চাই কলেজেও কোরআনের আয়াতের তেলাওয়াত চালু হয়ে যাক। কি বলেন? আমরা চাই ওখানেও কোরআনের শিক্ষা চালু হয়ে যাক। 100 নম্বরে পরীক্ষা হোক, তাহলে কলেজে পড়িয়া আমার বোন আর ধর্ষিতা হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء يا حي يا قيوم. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. يا الله মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আসাতিজা কিরাম তালিবুল ইলম কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন, মুখালিফের মুওয়াফিক বানায়া দেন, কবুল করে নেন। আয় আল্লাহ, ভবনের নিয়ত করেছে কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন।
আয় আল্লাহ অর্থওয়ালাদের কুদরতের দ্বারা পৌঁছায় দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, ইলম ও আমলে তরাক্কি দান করেন, ইখলাসের সাথে কুদরতের দ্বারা কবুল করেন, রিয়া হাসাদ কিবির দূর করে দেন আল্লাহ। আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, আহলুল্লাহদের নজরে চলার তৌফিক দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন।